ধন তোমার জীবন তবে কেন মোহন তোমার এত বাসনা কারো রবে না এ ধন তোমার জীবন তবে কেন মোহন তোমার এত বাসনা কারো রবে না এ ধন একটা তোমার জীবন তবে কেন মোহন তোমার এত বাসনা কারো রবে নাই চরণের আশা জানো না রে তার কি দুর্দশা ভক্ত বলি রাজা ছিল সর্বসাধন নিল ভক্ত বলি রাজা ছিল সর্বসাধন নিল ব্রাহ্মণ রূপে বিধি তোমার জীবন তবে কেন মোহন তোমার এত বাসনা কারো রবে না চরিত্র দেখো চিত্রধামে কত কষ্ট পেল সেই হরি নামে অহল্যার চরিত্র দেখো চিত্রধামে কত কষ্ট পেল সেই গুরুর নামে জলেতে ডুবালো তারে আগুনে পোড়ালো সাধনা হবে রবে নাই ধন তোমার জীবন তবে কেন মোহন তোমার এত বাসনা রবে নাই ধন
লালন বলে করো সেই রূপ সাধনা করো রবে নাই ধন তোমার জীবন তবে কেন মোহন তোমার এত বাসনা করো রবে নাই ধন একটা সবুরের দেশে বই দেখিল বসে এবং সুন্দর গান পরিবেশন করার জন্য শিল্পীকে ধন্যবাদ জানাচ্ছি। ২৫০০ উপজেলা থেকে আগত উপজেলা থেকে আগত আমাদের বিষ্ণুদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব খাজা মাইনুদ্দিন ভাই শিল্পীর গানে সন্তুষ্ট হয়ে শিল্পীকে ১০০০ টাকা দিয়ে সম্মান করলেন। আরেক বড় ভাই ৫০০ টাকা দিয়ে সম্মান করলেন এবং আমাদের ২৫০০ উপজেলার বিষ্ণুদী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খাজা মাইনুদ্দিন ভাই থ্যাঙ্কস পার্টিকে আরো ৫০০ টাকা দিয়ে সম্মান করলেন। আমার গান শুনে ২৫০০ থেকে এসছেন ভাইয়েরা, আমাকে অনেক টাকা উপহার দিয়েছেন, সালাম জানাচ্ছি। ফেরিঘাট থেকে জাহাঙ্গীর ভাই, জাহাঙ্গীর ভাইয়ের কথা আসলে বলে শেষ করা যাবে না। যখন এই পার থেকে ওপারে যাই বা কখনো ওপার থেকে এই পারে আসি প্রোগ্রামের কারণে, যে কারণে হোক, জাহাঙ্গীর ভাই অনেক সহযোগিতা করেন ফেরি পারাপারের জন্য। জাহাঙ্গীর ভাই মামা সালাম নেবেন। তো জাহাঙ্গীর ভাই অনেক সহযোগিতা করেন ফেরিঘাটের মধ্যে, যেন একটু আগে আমাদেরকে সুযোগটা করে দেন, অনেক করেন। জাহাঙ্গীর ভাইকে ধন্যবাদ। জাহাঙ্গীর ভাই অনেকগুলো ফল আমাকে দিয়েছেন, অনেক খুশি হয়েছি আপনার প্রতি এবং আপনাদের সকলের। অনেক বাড়িতে এখনো লোক মিডিয়া আজকে 40 দিন মিডিয়া আসছে, এদিকে দর্শক আমি
আসলে জীবনী নিয়ে কথা বললে 1-2 ঘন্টা কথা বলা উচিত, যেহেতু এটা পালা গান কথা তো একটু বলাই উচিত, যদিও 1-2 ঘন্টা বলার মতো চালানো আমার কাছে নাই। আর কথা হইল 1-2 ঘন্টা কথা বলবো তো দূরের কথা, যখন রহির ভাই আলামিয়ার দাঁড়াইলো তখন এক চাচাজি বলবো যে কথা কম, এটা শুনে আমার আবার না রে বাবা কথায় তো বলা যাবে না, তাও 30 মিনিট পার হয়েছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এখন ছোট্ট করে একটা কথা জিজ্ঞেস করবো, জানতে চাইবো, যেহেতু একটা করে প্রশ্ন জানার জন্য বলছেন যে একটা করে প্রশ্ন করবেন, এর বাহিরে করবেন না। এর বাহিরে 2-4টা প্রশ্ন হইলে কথার সময়টা একটু বেশি হয়। আর আমরা
বিচ্ছেদ প্রিয় মানুষ, বিচ্ছেদের সময় হয়ে গেলে বিচ্ছেদ না গাইলে আমাদের একটু কষ্ট হয়। তো অবশ্যই আমরা সেই পর্যায়ে যাব। তার আগে ছোট্ট করে একটা বিষয় জানতে চাইব। পিরানের পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, উনি আল্লাহর ওলি, নিঃসন্দেহে ঈমানের সাথে বিশ্বাস করি। বড় পীর সাহেব যখন 14 থেকে 15 বছর বয়স, তখন মা জননী উম্মে খায়রুম মা ফাতেমা ওনাকে বললেন, মা আমি একটু বাগদাদে যাইতে চাই, জিলাননগর থেকে বাগদাদে যাইতে চাই এলেম শিক্ষা করার জন্য। আওয়াজটা কিসের ভাইজান? কি ফ্যান? ও আচ্ছা, ঠিক আছে। আমি এলেম শিক্ষা করার জন্য বাগদাদে যাইতে চাই। বড় পীর সাহেবের যে বাড়ি ছিল, ওই বাড়ির উপরে যে ছাদ ছিল, ওই ছাদ থেকে উনি দূর থেকে দেখতে পারলেন যে একটা কাফেলা আসতেছে। কাফেলাটা বাগদাদে যায়। ওই কাফেলার মধ্যে অনেকেই ছিলেন। বড় পীর সাহেব যখন ওনার মাকে এই কথা বললেন, তখন বড় পীর সাহেবের মা দ্বিতীয়বার চিন্তা না করে সন্তানকে অনুমতি দিলেন যে তুমি যাও, তোমার জন্য দোয়া রইল। তখন বড় পীর সাহেবের মা খুবই বৃদ্ধ, কারণ বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জীবনী প্রমাণ করেন ওনার আব্বা আবু সালেহ মুসা জঙ্গি এবং মা উম্মে খায়রুম মা ফাতেমা যখন একদম বৃদ্ধ বয়সে চলে যায়, 65 থেকে 70 বছর, তখন বড় পীর সাহেব দুনিয়াতে আসে। তারা আশাই ছেড়ে দিয়েছিল যে দুনিয়াতে আর সন্তানের মুখ দেখতে পারবে না, কিন্তু তারা অসন্তুষ্ট ছিল না, আল্লাহর প্রতি শুকরিয়াই ছিল। যারা পরহেজগার মানুষ, আল্লাহওয়ালা মানুষ, তারা সকল সময় দেখবেন আল্লাহর দরবারে শুকরিয়া দেয়। সুখ দুঃখ যেটাই হোক না কেন, আমরা যেটাকে দুঃখ দেখতেছি এটা তো দুঃখ না, কারণ আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তাহলে যখন বড় পীর সাহেব বাগদাদে যাবে কাফেলার সাথে, তখন বড় পীর সাহেবের মা বড় পীর সাহেবের হাতে ধরে দুইটা কথা বলেছিল এবং কিছু জিনিস দিয়ে দিয়েছিল বড় পীর সাহেব। ওই কাফেলাতে যাওয়ার পর ওই জিনিসের বিনিময়ে, ওই দুইটা কথার বিনিময়ে একটা ঘটনা ঘটেছিল। এমন এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল, যেই ঘটনার জন্য অনেকে আতঙ্ক হয়ে খুব ভয়াবহ অবস্থা হয়েছিল। আমার একটু জানা দরকার, বড় পীর সাহেবের মা উম্মে খায়রুম মা ফাতেমা বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে কি এমন দুইটা কথা বলেছিল এবং কি বস্তু দিয়েছিল যার বিনিময়ে ওই কাফেলার মধ্যে একটা ঘূর্ণিঝড়ের সৃষ্টি। আপনার কাছে আমার ছোট্ট করে এই বিষয়টা জানার থাকবে, মেহেরবানি করে আপনি আমাকে এই বিষয়টা জানাবেন। আমরা যারা আছি সবাই এই বিষয়টা জানবো ইনশাআল্লাহ। আশা রাখছি আপনি সুন্দরভাবে তার মীমাংসা দেবেন।